পাহাড়ি ঢলে জাদুকাঠা নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে তাহিরপুর সুনামগঞ্জ সড়কের আনোয়ারপুরের এক অংশ। তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ সুনামগঞ্জের। ডুবে গেছে বিশ্বম্ভরপুর উপজেলার শক্তিয়ার খলা সড়কের ১০০ মিটার পানি উঠেছে। এছাড়াও দুর্গাপুর অংশেও, ফলে জেলা শহরের সাথে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। চলাচলের নৌকা ব্যবহার করছে এলাকাবাসী। দর্শক, সুনামগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বুরহান উদ্দিন। বুরহান, বন্যা পরিস্থিতির আবারও অবনতির কারণ কি, সে সাথে জেলা প্রশাসনের পক্ষ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানাবেন। আমি এই মুহূর্তে আছি বিশ্বম্ভরপুর উপজেলায়, যেখানটায় আমি দাঁড়িয়ে আছি সেখান থেকেই এই কালকে রাত্রে 1টা থেকে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির ফলে পাহাড়ি ঢলের পানি হাওড় অঞ্চলে প্রবেশ করছে। এই পানি পাহাড়ি ঢল হওয়ার কারণে আপনার বিশ্বম্ভরপুর তাহিরপুরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। মানুষ কোমর পানি করে এক ঘর থেকে আরেক ঘরে যাচ্ছেন এবং নৌকা ছাড়া কোনো চলাচল নাই। এবং জেলা প্রশাসন আমাকে যেটা বলেছেন, নির্মাণ যদি প্লাবিত হয় তাদের এই হাওড় অঞ্চলের আপনার এই স্কুলগুলো প্রস্তুত আছে এবং ত্রাণ সামগ্রীর কোনো সমস্যা হবে না, যাবতীয় সব কিছু প্রস্তুতি আছে। এবং আমার পানি উন্নয়ন বোর্ড বলেছেন আমাকে যে সুনামগঞ্জে যদি এরকম বৃষ্টিপাত হয় নিম্নাঞ্চলে আপনার স্বাভাবিক বন্যা হতে পারে। এই ছিল আমার সুনামগঞ্জের সহ এবং বিশ্বম্ভরপুর তাহিরপুর। এই একটু আগে দেখতেছেন আপনার বিশ্বম্ভরপুরের মানুষ নৌকা নিয়ে চলাচল করছেন। এই নৌকা ছাড়া কোনো বিকল্প কোনো রাস্তাই নাই। আপনার নিম্নাঞ্চলের মানুষ একমাত্রই বাহন হলো আপনার নৌকা ছাড়া কোনো বাহন নাই। এবং আমাকে পানি উন্নয়ন বোর্ড যেটা বলেছেন আমাকে জানিয়েছেন, সুনামগঞ্জে যদি এরকম পাহাড়ি ঢল এবং বৃষ্টি হতে থাকে এবং নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। সুনামগঞ্জে সুরমা নদীর পানি 3 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত 3 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। সোহাগ। বুরহান, আপনাকে ধন্যবাদ।